আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে আজকের দিনটি অসাধারণ একটি দিন এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এ পর্যন্ত যদি আমরা দেখে থাকি, একটু আগে তথ্যচিত্রের মাঝে এসছে যে মসজিদের ইমাম সাহেবরা কী করে থাকেন, মুয়াজ্জিন সাহেবরা কী করে থাকেন, এইভাবে তারা সমাজের কিভাবে সেবা দিয়ে আসছেন সেটা আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমামদের যে দায়িত্ব দিয়েছেন, খতিবদের যে দায়িত্ব দিয়েছেন, সেখানে আমি দুটো কথা বলি। আমরা কি বলি আসলে? আমরা মসজিদের মেম্বার থেকে যেই কথাগুলো বলি সেটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। পবিত্র কোরআন বলেছে, আমি যদি ভালো মুসলিম হতে চাই তাহলে আমাকে ভালো মানুষ হতে হবে। আমরা আমাদের মুসল্লি ভাইদেরকে, বোনদেরকে ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের আলোকে তিনি তার সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে নানা ধরনের নেতিবাচক আচরণ থেকে বাঁচার কথা বলতেন। আমরা আমাদের মুসল্লি ভাইদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি যে আমরা আমাদের আচার আচরণ যেন সুন্দর করি, আমরা যেন ভালো মানুষ হতে পারি, সেই কথাগুলোই মূলত আমরা বলার চেষ্টা করি। এবং সমাজের সবচেয়ে নিরীহ শ্রেণীর মধ্যে যদি আমরা তাকাই তাহলে দেখব মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন, খাদেমবৃন্দ। কিন্তু তাদের প্রতি এ পর্যন্ত সেভাবে কেউ দৃষ্টি দেননি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার মায়ার পরশ মাখা সিদ্ধান্তে আপনি আমাদেরকে ভালোবাসা আপনার পক্ষ থেকে উপহার প্রদর্শন করছেন। এই জন্য আমরা আমাদের সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমবৃন্দের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি একটা বিনীত নিবেদন করতে চাই, সেটা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেক সময় দেখি মসজিদের মেম্বার থেকে যখন আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে নীতি নৈতিকতার কথা বলার চেষ্টা করি, অনেক সময় আমরা মেম্বার থেকে স্বাধীনভাবে কথা বলতে পারি না। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারেন, সে বিষয়ে মেহেরবানি করে যদি আপনি ব্যাপারটি দেখুন। এবং এখানে মাননীয় ধর্মমন্ত্রী আছেন, তারও আমি দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটি বিষয় বলে আমি আমার আলোচনার ইতি টানতে চাই, সেটি হলো আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ কেবল 5 ওয়াক্ত নামাজের জন্য নয়, মসজিদ হলো একটা জীবন্ত মসজিদ। মসজিদে নববীর ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব মসজিদে নববী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কার্যক্রম হাতে নিয়েছেন। আমি মনে করি বাংলাদেশে যে 2.5 লক্ষ মসজিদ আছে, এখানে যে প্রায় 7-8 লক্ষ মানুষ সম্পৃক্ত আছেন মসজিদের সাথে, আমরা যদি মসজিদের খিদমতের পাশাপাশি আরও সমাজে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারি, বা আমাদেরকে যদি করা হয়, 4 লক্ষ মসজিদ আছে, জাযাকাল্লাহ খায়ের, উনি বলেছেন যে 4 লক্ষ মসজিদের সাথে তাহলে ন্যূনতম 12 লক্ষ মানুষ সম্পৃক্ত আছেন। এই 12 লক্ষ মানুষকে যদি সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আরও বেশি সম্পৃক্ত করা যায়, আমরা তাহলে দেশকে আরও কিছু ভালো কিছু দিতে পারবো ইনশাআল্লাহ।